এখানে মাটন গরম হচ্ছে, আর এখানে বাঁধাকপির তরকারি গরম হচ্ছে, এখানে করলা ভাজা, আর এখানে ভাত গরম হচ্ছে। আমি রাত্রে রান্না করে রেখে দিই, তো এই এখন এগুলো আমি সব গরম করে নিচ্ছি। এটা যদিও বা আগের রান্না, এটাও আগের রান্না, আর এটাও আগের রান্না। ভাতটা কালকে করেছিলাম, জানি যে এগুলো আছে, এগুলো দিয়ে আমার হয়ে যাবে, তাই জন্য আর করিনি বন্ধুরা। তো এই হচ্ছে ব্যাপার। এখানে ভাত হচ্ছে, ভাতটা গরম হচ্ছে আর কি। তো এই তো হচ্ছে রান্না। আজকে আমি এই দিয়ে লাঞ্চ করব। এইভাবে কলা রেখে, কলা গরম হয়ে গেল, বাঁধাকপিও গরম হয়ে গেছে, অফ করে দিলাম। আর এবারে একটু ভাতের অবস্থাটা দেখি, ভাতে মনে হয় জলটা একটু বেশি দিয়ে দিয়েছি। হ্যাঁ ঠিক আছে, ভাতের মাপটা ঝরিয়ে নিই। ঠিক আছে, এখন বিছানার চাদরটা চেঞ্জ করলাম, আর এখন রেস্ট নেব। আপনাদের সামনে এসে কথা বলছি। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার সুমিত চ্যানেলে সবাইকে ওয়েলকাম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে যারা নতুন ব্লগ দেখছেন, প্রথম আমার ব্লগটা দেখছেন, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনকে অল করে দিলে আমার ব্লগ ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আর এই দেখুন, আজকে বিছানার চাদরটা চেঞ্জ করেছি, আর বুঝতেই পারছেন বাড়িতে কাজ চলছে, মানে কঠিন অবস্থা বাড়িঘরের একদম। তো আজকে কি আর বলবো, আর আজকে ব্লগটা আমার ছোট্ট করেই শুরু করেছি, কারণ রোজ দিনই এখন ছোট ছোট করেই ব্লগ দেওয়া হচ্ছে, কারণ বাড়িতে কাজ চলছে, তো এই কারণে। আর আজকে একটা খবর আছে, কি বলুন তো, আজকে আমার মিস্ত্রি আসেনি। আজকে মিস্ত্রি আসেনি, আমি কালকে যথারীতি রান্না বান্না করে রেখে দিয়েছি, আর বৃষ্টির জন্য আসেনি মিস্ত্রি। বৃষ্টির জন্য আসেনি মিস্ত্রি। তো সত্যি করে ওয়েদারটা প্রচণ্ড খারাপ, সকাল থেকেই বৃষ্টি লাগিয়েছে, একদম পড়েই যাচ্ছে বৃষ্টি। তো কী করে আসবে বলুন ওরা? তো এই, আর ওই জন্য ওরা আসতে পারেনি। তা আমি বললাম যে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আপনাদেরকে দেখিয়েছি আমি কী খেয়েছি। তো এবারে গরম করে খেলাম আমি। আর আমার রান্না করা যেহেতু ছিল, সেহেতু আমার, কারণ ওরা কালকে বলে গেছিলো যে রান্নাঘরের বিটটা বসবে, তো আমি ওই জন্যই আমি রাত্রেই রান্না করে রেখে দিয়েছি, কারণ ওদের আসতে নিতে আমাদের রান্নার বউ বলছে রান্নার বউ তো নেই, আমি রান্না করি। আর আমাদের যে কাজের বউ কাজ করে না বন্ধুরা, সে এমন সময় আসে তখন, তারপরে পরে মিস্ত্রি ঢুকে যাবে। তো ওই জন্য আমি আগে রাত্রেই রান্না করে রেখে দিয়েছি। রাত্রে রান্না করে রেখে দিয়েছিলাম, সকালে সব গরম করে নিলাম, বেশ সুন্দর হয়ে গেল। তো এইভাবে, তো ঠিক আছে। আর এখন তো আমাদের জিকো খাটের তলায় শুয়ে আছে, ঘুমাচ্ছে। আর আজকে জিকো খাটের তলায় শুয়ে আছে, ওয়েদারটা একটু অন্যরকম। আর এক সময় ভাবছি যে ওয়াশিং মেশিনটা চালিয়ে দিই, কারণ আজকে চাদর টাদর তুলেছি। আবার ভাবছি যে একটু সন্ধ্যেবেলার দিক করে ওয়াশিং মেশিন চালাবো, এখন থাকে কিন্তু আজকে নিতে পারবো না, বর্ষাকাল। তো দেখি কী করি, কখন মেশিন চালাই, এই সন্ধ্যের দিকেই ভাবছি চালাবো। তো ঠিক আছে, আবার আমি পরে দেখা করবো আপনাদের সাথে। এখন আমি একটু রেস্ট নিই, একটু কথা বলে নিলাম। হ্যাঁ ঠিক আছে, আবার পরে দেখা করবো বন্ধুরা। আজকে খিচুড়ি রান্না করেছিলাম, এই খিচুড়ি খাওয়ার পরে এটা আছে। তো আজকে আমি খিচুড়ি খেয়েছি বন্ধুরা। আর এই যে চিনচিন, এইখানে চিনচিন আছে। এই যে বন্ধুরা আমি আজকে হচ্ছে নেক্সট দিন, কালকে আর আসা হয়নি, কালকে ব্লগ দেওয়া হয়নি। তো আজকে আমি অনেকক্ষণ পর এসেছি, চান টান করে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মিস্ত্রিরাও চলে গেছে। তো এখন আপনাদেরকে কাজ দেখাতে এসেছি, কি কি কাজ হয়েছে এখনো অবধি আমার বাড়িতে। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিই, দাঁড়ান ব্যাক ক্যামেরা করেই দেখতে পাবেন। এই যে বন্ধুরা, আজকে এই জায়গাটার বিটগুলো লাগানো হলো। হ্যাঁ, এইগুলো আজকে লাগালো। এই কাজ কিন্তু খুব ধীমি গতিতে এগোচ্ছে বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছেন, এই যে, আর কালকে আসবে, কি আসতেও পারে নাও আসতে পারে বললো, কারণ বললো কালকে আসতেও পারি নাও আসতে পারি। এই যে এখানে বিটটা তো সেদিনে লাগিয়ে দিয়েছিল, এই ঘরে এটাও লাগিয়ে দেওয়া হয়েছিল, এদিকেও সব লাগিয়ে দেওয়া হয়েছিল এই বিটগুলো। এইটা আজকে, এইদিকে বয়লারটা আজকে লাগালো, এই যে এটা আজকে লাগালো।
আর দেখবেন বন্ধুরা এখন রাস্তার অবস্থা, গাড়ি যাচ্ছে দেখা যাচ্ছে, এই যে গাড়ি যাচ্ছে, জানলা লাগানো, এই দেখুন আওয়াজ পাচ্ছেন না কারণ। আর এখানে এই অবস্থা হয়ে আছে কাঠের, খাটের, ড্রেসিং টেবিলের, ঠাকুরের এইভাবে ঢেকে দেওয়া হচ্ছে। আর এখানে ওর এরকম ধুলো টুলো হয়ে একাকার অবস্থা, কিছু করার নেই, কাজ হচ্ছে তো বন্ধুরা ওই জন্য। এবারে রান্নাঘরের কাজ আজকে এখানে হয়েছে, এই যে এই দেখুন বিট, আজকে এই রান্নাঘরেরটা পুরো নতুন করে লাগানো হলো, এটা কাজ আজকে নতুন করলো একদম পুরোটা। এইখান থেকে স্লো মোশনে দেখিয়ে দিই আপনাদের। এই দেখুন এখানে একটা জানলা আছে জানেন তো, এই দেখেন এই যে এই বিট লাগিয়ে পুট্টিও করে দিয়েছে, এই অবধি আজকে কাজ হয়েছে বন্ধুরা। এই দেখে এখান থেকে এরকম ঘরের অবস্থা, এই যে এই হচ্ছে ঘরের অবস্থা, দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই অবধি কাজ হয়েছে। আর ডাইনিংয়ের কাজ ওই রকম, বাইরে তো বৃষ্টি হচ্ছে ভালো মতো বৃষ্টি। আর কাল থেকে ব্লগটা চালু করা হয়েছে, আজকে ব্লগটা আমি শেষ করে দেবো, আজকে আর কন্টিনিউ রাখবো না বন্ধুরা ব্লগটা। তো এই ব্যাপার, তো চলুন দেখিয়ে দিই আরও আপনাদের। আর দেখবেন বন্ধুরা এইখানটাতে, এই যে এইখানটাতে মাইক্রোওয়েভ রাখা হয়েছে, আর এই জায়গাটা এরকমই আছে, একই সেমভাবেই থেকে গেছে। এখানে আজকে কোনো কাজ হলো না বন্ধুরা, এরকম জানি না কবে কি হবে, জানি না কবে কি ঠিক করবে। ওরা তো বলছে আমরা করে দেবো, যাকে এখন মিস্ত্রির উপরেই ভরসা করতে হবে, কিছু করার নেই। কারণ যেহেতু এখন মিস্ত্রিরা যেটা বলবে সেটাই শুনতে হবে, এখন ওরা ঢুকে পড়েছে বাড়িতে, এই হচ্ছে ব্যাপার। তো এই আপনারা জানাবেন কেমন কাজ হচ্ছে, যেগুলো কাজ হচ্ছে সেগুলো কেমন লাগলো আপনাদের জানাবেন, ঠিক আছে বন্ধুরা। দেখিয়ে তো দিলাম ভালো করে, সম্পূর্ণ বুঝতে নিশ্চয়ই পেরেছেন তাই না? আরেকবার দেখিয়ে দিচ্ছি দাঁড়ান। এই যে বন্ধুরা এটা রান্নাঘর, রান্নাঘরের ওই দিকটা হবে না, এই খালি এই দিকের বিমটাতে লাগবে জানেন তো। আপনারা হয়তো বলতে পারেন এইদিকে কেন লাগানো হলো না, তো এই দিকে লাগানো হবে না, এই দিকেরই খালি বিটগুলো লাগানো হবে, ঠিক আছে? পুরো রান্নাঘরে লাগানো হচ্ছে না, এইটুকুনটা দেওয়া হবে, কেন জানি না, আমার হাজব্যান্ড ওদিকটাতে বারণ করেছে। হাফ রান্নাঘর, আর ঘরের মধ্যে এটা লাগানো হয়ে গেছে, ওইদিকে এটা লাগানো হয়ে গেছে। এই যে এখানে বিম আছে বলে না বন্ধুরা, এই জিনিসটা তো লাগলো না আজকে যারা নতুন দেখছেন। আর এই বিমের জন্য এই ফ্যানের কাছে এটা বসলো না, এই জন্য এইখানে বসানো হলো। আর এখানে বিম আছে বলে এই দুই দিকে এভাবে লাগানো হয়েছে, দেখেছেন কি অবস্থা লাগছে ঘরটার, এই অবস্থা ঘরটার। আর এইবারে এই ঘরটা দেখুন, এই ঘরটার অবস্থা এরকম, এখানে আমি শুয়েছিলাম, এখানে টিভি দেখছিলাম, এরকম অবস্থা। এই ঘরটা এখন কবে হাত দেবে না দেবে জানি না, এই ঘরটার অবস্থা এই। ঠিক আছে, এবারে আমি লাইটগুলো অফ করে দিই, মিস্ত্রি তো চলে গেছে, লাইটগুলো অফ করে দিই। লাইটটা অফ করে দিয়ে দেখুন, লাইট অফ করে এরকম লাগছে, দেখছেন তো? দাঁড়া লাগিয়ে দিই, এটা সবসময় এখন বন্ধ থাকবে বন্ধুরা, এই যে বন্ধ করে দিলাম। আর এই যে এখানেও লাগানো হয়েছে, এই যে পুট্টিগুলো লাগিয়ে দিয়েছে, এখানে যেখানে পেরেছে লাগিয়েছে ওরা। আর এই তো ব্যাপার, এই যে আমি এখানেও লাইট অফ করে দিই। চলুন ঘরে গিয়ে কথা বলছি আপনাদের সাথে, বাইরে গরম লাগছে, চলুন ঘরে যাই, ঘরে গিয়ে বসে বসে কথা বলছি। এই যে ঘরে বসলাম ফ্যানের তলাতে, আসলে সকাল সকালই চান ধান আমার সব হয়ে গেছিলো, আর রাত্রে আবার রান্না হবে, তো দেখি রাত্রে যদি শেয়ার করতে পারি তো শেয়ার করবো আপনাদের সাথে, দেখি কি হয় না হয়। রাত্রে শেয়ার করবো বলতে কি নেক্সট ব্লগে পাবেন যদি রাত্রে শেয়ার করে থাকি তো। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করবো আপনাদের সাথে কথা বলতে বলতে। তো সকালে যেমন হয় রুটিন তেমনই হয়েছে, চা খেয়েছি,
তারপরে টিফিনে মুড়ি খেয়েছি আজকে বন্ধুরা, টিফিনে আজকে মুড়ি খেয়েছি। আর তারপরে ওরা আসলো সব মিস্ত্রিরা এসে ওরা ওদের মতন করে কাজ শুরু করলো। আর আমি তো এই বিছানার চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, দেখিয়েছি আপনাদেরকে, একটু আগেও দেখালাম, বুঝতেই পারছেন। আর ঘরে কাজ হচ্ছে তো, আর কালকে শ্যাম্পু করেছি চুলে, কালকে শ্যাম্পু করে করেছি, চান করেছি, কারণ বাড়িতে খুব ধুলো বালি সব উঠছে, এই জন্য শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে আমি ওরা আসার পরে আমি স্নানে গেছি আজকে। আর কালকে তো রান্না করা ছিল, আপনাদেরকে সেটা দেখিয়েছি কালকে কি রান্না করা ছিল, কালকে তবুও আসেনি ওরা। আর আজকে তো দেখালাম, আজকে খিচুড়ি করে খেলাম, কারণ আর কিছু ইচ্ছে করলো না। আজকে এরকম বৃষ্টি দিন তো, ওয়েদারটা তো দেখালাম না। যাক গিয়ে বাইরে বৃষ্টি পড়ছে, ওই মুখে বলে দিচ্ছি বাইরে বৃষ্টি পড়ছে, তাই জন্য ভাবলাম যে থাক মসুর ডালের খিচুড়ি করেছি। ওই সেই দিন আরেকদিন করেছিলাম না, ওইভাবেই করলাম, কারণ তখন মিস্ত্রিরা সব কাজ করছিল, ওদেরও তাড়া ছিল, তা আমি ভাবলাম যে আমি রান্নাটা সেরে নিলাম। আর ওরা সব কাজ টাজ করে ওরা 3টের মধ্যে বেরিয়ে গেছে। আমি এখন ওরা চলে যাওয়ার পর আপনাদের সাথে একটু বসে, আমি একটু ঘরে বসে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আপনাদের সাথে কথা বলছি। তো ঠিক আছে বন্ধুরা, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে, ছোট ব্লগ দিচ্ছি, এখন বাড়িতে কাজ চলছে, বুঝতেই পারছেন। ঠিক আছে, আবার নেক্সট দিন আসবে। আজকে এখানে বিদায় নিলাম, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, আর আমার ব্লগের দিকে চোখ রাখবেন। তো ঠিক আছে, টাটা বাই বাই, টাটা বাই বাই, গুড নাইটই বলার অভ্যেস আছে, বলে দিই রোজবার। এখন যেহেতু একদিনের ব্লগ দিনে ছাড়ছি, আজকে হচ্ছে শুক্রবার, তাই তো, হ্যাঁ বৃহস্পতিবার, সরি, আজকে হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ বৃহস্পতিবারে যাবে। কিন্তু আজকে আমার ঠাকুর যেহেতু বন্ধ আছে, মানে ঢাকাঢুকি আছে, তো আমি ওইভাবে বাইরে থেকেই প্রণাম করেছি, কিছু করার নেই। তো ঠিক আছে, আজকে এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, আর কথা বাড়াবো না, বাই, সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগ নেক্সট দিন আসবে, টাটা।